এই রায়কে আমরা সম্মান রেখে, এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আগামীতে কেপিএমের উন্নতির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের নির্বাচনকে সাফল্যমণ্ডিত করে আমাদেরকে জয়যুক্ত করার জন্য পরিশ্রম করেছেন, যারা কষ্ট করেছেন, যারা সাধনা করেছেন, তাদের সকলকে আমার সংগঠন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওটার নাম কেপিএম লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়ন। আজকে বোর্ড সিবিএ নির্ধারণী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং এই পর্যন্ত কোনো ভোটার বা কোনো দলীয় পক্ষ থেকে আমাদের নিকট কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং শেষে ফলাফল, বেসরকারি ফলাফল আপনাদের সবাইকে দিতে পারবো। এবং চূড়ান্ত যে ফলাফল বিধিমালা মোতাবেক যে প্রেসক্রাইব ফর্মে আছে, এটা আমাদের পরিচালক মহোদয় পরবর্তীতে হয়তো 2-1 দিনের মধ্যে সেটা অফিসিয়ালি একটা সার্কুলেট করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকাল মঙ্গলবার 11 জুন কর্ণপল্লী পেপার মিল কেপিএমের শ্রমিক কর্মচারীদের সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিস্তারিত ডুয়েল টিভির প্রতিবেদকের প্রতিবেদনে জানা যায়, নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর প্রাপ্ত ভোট 93 এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নের প্রাপ্ত ভোট 57। নির্বাচনে মোট 154 জন ভোটারের মধ্যে 152 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে 2টি ভোট বাতিল হয় বলে জানা যায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া। নির্বাচন শেষে তিনি বেলা 3:30টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনী বিজয় হয়ে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরওয়ার কেপিএম কর্তৃপক্ষ সহ সকল শ্রমিক কর্মচারী, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।